আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাইজ লাভার্সে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। তো এই যে দেখুন আমরা একদম রেডি, কারণ বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি ঈদের ছুটিতে বাড়িতে। আর এবারের ঈদ আমরা করতেছি দিনাজপুরে আমার শ্বশুর বাড়িতে। মানে আমার শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে আসবে না, যেহেতু আমার দেবরের এইচএসসি পরীক্ষা 30 তারিখ থেকে। তাই হচ্ছে এবারের ঈদটা আমরা হচ্ছে দিনাজপুরেই করব মা বাবার সাথে। তো এই যে মায়াস তো আমাদের রেডি, এই চশমা খুলে ফেলেছে মায়াস। তো আমরা এই যে অফিস করেই আসে, এই লাঞ্চের টাইমেই হাফ অফিস করেই বের হয়ে এখন আমরা বের হয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, বাইরে একদম মেঘ করছে, কোনো রোদ নেই, গরমটাও সম্ভবত বৃষ্টির পরে যে ওয়েদারটা থাকে, হ্যাঁ, আর গরমটাও এরকম নাই। তো চলুন যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে, আর আমাদের ঈদ ব্লগে দেখতে থাকুন, ঈদ স্পেশাল ব্লগ কুরবানি ঈদের। আমরা বের হয়ে পড়লাম বাসা থেকে, এখন আমরা যাচ্ছি। ঈদে বাড়িতে যাওয়ার আনন্দটাই আলাদা, খুশি খুশি লাগে, মনে হয় যে কখন ঈদ আসবে আর আমরা সবাই মিলে ঈদ করব, আনন্দ করব। যদি এবার ঈদের ছুটি নাই, জাস্ট আমরা 3 দিনের জন্য যাচ্ছি, ঈদের দিন, ঈদের আগের দিন, ঈদের পরের দিন। তোমরা থাকো, সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। মায়া দিদি বাসায় চলে যাচ্ছে। তো আমরা ভ্যানে উঠে পড়ছি, এখন ভ্যানে করে আমরা পাগলাপীর বাজারে যাব, তারপর ওখানে বাসের জন্য ওয়েট করতে হবে। আর যেহেতু ঈদের মৌসুম, ভিড় তো হবেই বাসে। আমরা পাগলাপীর বাজারে চলে এসেছি, আর আজকে পাগলাপীর বাজারে অনেক ভিড়, মানুষজন গ্রামের বাড়িতে যাচ্ছে ঈদ করতে, তাই আমরা বাসের জন্য ওয়েট করতেছি। চেষ্টা করব গেট ব্লকে যাওয়ার, কিন্তু জানি না সিট পাবো কি না বাসে, দেখা যাক কখন বাস আসে। গাইস, আমরা বাসে উঠে পড়ছি, কিন্তু বাসে কোনো সিট নাই, তাই দাঁড়ায় আছি। বাসে সিট না থাকলে বাচ্চা নিয়ে দাঁড়ায় যেতে আসলে অনেক কষ্ট হয়, কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে আমরা সৈয়দপুরে গেলেই সিট পাবো, তো একটু কষ্ট করে আমাদেরকে যেতে হচ্ছে। ঈদের মৌসুম বলে কথা, কোনো বাসেই সিট ফাঁকা নেই। অবশেষে আমরা সৈয়দপুরে এসে সিট পেয়েছি, আর এই যে মায়ের জানলার কাছে খেলা করছে, একা একা কথা বলছে। বাস সৈয়দপুরে দাঁড়ায় আছে, যাত্রী নেওয়া হলে তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবে, তারপর আবার বাস ছেড়ে দিবে। আসলে দাঁড়ায় আসতে আসলে অনেক কষ্ট হয়েছে আমাদের, আর যেহেতু বাসটা ব্রেক করতেছিল আর তখন সামনের দিকে ঝুঁকে যাচ্ছিলাম এরকম। তো এখন যেহেতু সিট পেয়েছি, এখন আরামে যাওয়া যাবে। টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি, স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি, পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে, আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে, যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে, এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে
খেতে যাচ্ছে না, কান্নাকাটি করতেছে। তো একটু বড় স্বাভাবিক হবে, যখন দেখতে দেখতে দেখবে যে এরা তোমার পরিচিত মানুষ, তখনকে ঠিকই আবার খুলে যাবে। তো আমরা খুবই টায়ার্ড, যেহেতু 2 ঘন্টার জার্নি, প্রায় 2 ঘন্টার, মানে 1.5 ঘন্টার আগে, কিন্তু বলতে গেলে 2 ঘন্টা এরকম। তো অনেকটা জার্নি করে এসেছি, এখন আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, তারপর রেস্ট নেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দেওয়া করবেন। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।